বন্ধুরা আমাদের টিকটক ভিডিও ভাইরাল করার জন্য বা টিকটক ভিডিও ফরিমে নেওয়ার জন্য আমাদের টিকটক অ্যাকাউন্টে যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো যথাযথভাবে ঠিক করতে হবে। আর যদি আপনার টিকটক অ্যাকাউন্টে সেটিংগুলো যথাযথভাবে ঠিক না থাকে তাহলে ভিডিওগুলো কোনোদিনই ভাইরাল হবে না বা ফরিমে যাবে না। তাই আজকের ভিডিওতে টিকটকের A to Z সম্পূর্ণ সেটিংগুলোই দেখিয়ে দেবো। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। টিকটক আইডির অল সেটিং ঠিক করার জন্য আমাদের ফোনে টিকটক অফিসিয়াল অ্যাপটি থাকতে হবে। আর যদি অফিসিয়াল অ্যাপটি না থাকে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন। আর যদি আগে থেকেই টিকটক অফিসিয়াল অ্যাপটি থেকে থাকে আর আপডেট করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। এগুলো করে নেওয়া হয়ে গেলে আপনার ফোন থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে নিচের দিকে পেয়ে যাবেন প্রোফাইল বলে একটি লেখা, এই প্রোফাইলে আপনি ক্লিক করে দিবেন। তারপর প্রোফাইল থেকে যদি আপনার আইডিতে এভাবে ফটো, নাম এগুলো সেট করতে না পারেন আপনার মতো, তাহলে ইডিয়েট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে নাম, ইউজার নেম, বায়ো, ওয়েবসাইট এগুলো অ্যাড করে নিতে পারেন। বা আপনার আইডিতে ফটো চেঞ্জ করতে পারেন, ভিডিও লাগাতে পারেন, এগুলো এখান থেকে আপনি আপনার মতো করে নেবেন। না হলে এখান থেকে ব্যাগে এসে তারপর আমার আইডিতে মাঝ বরাবর দেখেন বা অন্য আইডিতে দেখতে পারবেন এরকম Q&A লেখা আছে। এটি যদি আপনার আইডিতেও আনতে চান তাহলে এই 3 লাইনে ক্লিক করে এখানে নিচের দিকে পেয়ে যাবেন ক্রিয়েটর টুলস, এ জায়গায় ক্লিক করে এখানে 3 নম্বরেই লেখা আছে Q&A, আপনি এই Q&A তে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই 3 লাইনে ক্লিক করে এটি যদি বন্ধ থাকে দেখবেন আপনার আইডিতে Q&A থাকবে না, তাই এটি বন্ধ থাকলে এটি চালু করে দিবেন। তাহলে দেখবেন আপনার আইডিতে Q&A অ্যাড হয়ে গেছে। তারপর নিচে যদি এই Q&A সকলকে দেখাতে চান তাহলে এভরিওয়ান করে দিবেন। এগুলো করে নেওয়া হলে এখান থেকে ব্যাগে আপনার প্রোফাইলে চলে আসবেন। তারপর আমাদের টিকটক অ্যাকাউন্টের অল সেটিং ঠিক করার জন্য এই 3 লাইনে ক্লিক করে নিচের দিকে পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি, এ জায়গায় ক্লিক করে দিবেন। দেন আপনাদের টিকটক সেটিংসে নিয়ে আসবে। এখানে প্রথমেই পেয়ে যাবেন অ্যাকাউন্ট বলে লেখা, আপনি অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্ট ইনফোতে ক্লিক করে এখান থেকে ফোন নম্বর, ইমেল আপনার আইডিতে অ্যাড করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগে এসে আপনার আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ডে ক্লিক করে চেঞ্জ করে নেবেন। বা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর আই কার্ডে বা ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে এই অ্যাকাউন্ট আইডিটি ঠিক করে নেবেন। না হলে এখান থেকে ব্যাগে আসবেন। তারপর 2 নম্বরে লেখা আছে প্রাইভেসি, আপনি প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। দেন এটি হচ্ছে আমাদের টিকটকের মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংটি ঠিক করার জন্য প্রথমে লেখা আছে প্রাইভেট অ্যাকাউন্ট, এই অপশনটি যদি চালু থাকে তাহলে আপনার আইডিটি প্রাইভেট হয়ে থাকবে। সেই আইডিতে ভিডিও আপলোড করলে অন্য আইডিতে শো করবে না। তাই আপনার আইডিটি পাবলিশ করার জন্য এই অপশনটি যদি চালু থাকে বন্ধ করে দিবেন। তার নিচে পেয়ে যাবেন অ্যাক্টিভ স্টার, এটি যদি আপনি বন্ধ করে দেন তাহলে মেসেঞ্জারের মতো কেউ টের পাবে না আপনি যখন টিকটকে আসবেন। আর এটি চালু করে দিলে সবাই বুঝতে পারবে আপনি টিকটকেই আছেন। তারপর নিচে লেখা আছে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট টু আদার, এটিতে ক্লিক করে এখানে 4টি বা 5টি অপশন আসতে পারে, এগুলো যদি বন্ধ করা থাকে তাহলে আপনি এগুলো চালু করে দিবেন। তাহলে আপনার ভিডিওতে ফর ইউ সাজেস্ট করাবে। তারপর এই টিকটক প্রাইভেসি সেটিং সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে এই ভিডিওর আই কার্ডে বা ডিসক্রিপশন বক্সে, সেটি থেকে আপনি ভালোভাবে এই প্রাইভেসি সেটিং ঠিক করে নিন। এই প্রাইভেসি সেটিংটি হচ্ছে আমাদের ভিডিও ভাইরাল করার 99% সেটিং। তার নিচে পেয়ে যাবেন স্ন্যাক কন্টেন্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড, এ জায়গায় ক্লিক করে এখানে 2টি আপনি চালু করে দিবেন। তারপর এখান থেকে ব্যাগে এসে নিচে পেয়ে যাবেন লোকেশন সার্ভার, এটি কিছু করার দরকার নেই। তার নিচে পেয়ে যাবেন কমেন্ট, আপনি কমেন্টে ক্লিক করে কমেন্ট এভরিওয়ান করে রাখবেন যাতে আপনার ভিডিওতে সকলেই কমেন্ট করতে পারে। তারপর ব্যাগে এসে মেনশন অ্যান্ড ট্যাগে ক্লিক করে এই 2টাই আপনি এভরিওয়ান করে রাখবেন যাতে আপনার ভিডিওতে সকলেই মেনশন অ্যান্ড ট্যাগ করতে পারে। তারপর এখান থেকে ব্যাগে এসে ডাইরেক্ট মেসেজে ক্লিক করে আপনি ডাইরেক্ট মেসেজটি এভরিওয়ান করে রাখবেন। আর আপনি এভরিওয়ান করে না রাখতে চাইলে অনলি মিউ করে রাখতে পারেন। আপনার মতো ডাইরেক্ট মেসেজ রেখে দিয়ে এখান থেকে ব্যাগে আসবেন, ডুয়েটে ক্লিক করে যদি চান আপনার ভিডিও সকলেই ডুয়েট করতে পারবে এভরিওয়ান করে রাখবেন। আর না
চাইলে আপনি অনলিমিট করে রাখবেন। তারপর ব্যাগে এসে সুইচে ক্লিক করে একই রকম যদি আপনার ভিডিও চান সকলেই সুইচ করতে পারবে তাহলে এটি এভরিওয়ান রেখে দিবেন। আর যদি চান সকলেই সুইচ করতে পারবে না তাহলে অনলিমিটে রেখে দিবেন। তারপর ব্যাগে এসে পেয়ে যাবেন ডাউনলোডে ক্লিক করে যদি চান আপনার ভিডিও সকলেই ডাউনলোড করতে পারবে তাহলে এটি চালু করে দিবেন। আর যদি চান আপনার ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না তাহলে এটি বন্ধ করে দিবেন। আপনার মতো এটি রেখে দিয়ে এখান থেকে ব্যাগে আসবেন, তার নিচে পেয়ে যাবেন ফলোইং লিস্ট, এটিতে ক্লিক করে আপনাকে এটি রিকোয়েস্ট করব এটি অনলিমিটে রাখবেন যাতে আপনি কাকে ফলো করেছেন অন্য আইডি থেকে না দেখতে পারে। তারপর ব্যাগে এসে লাইক ইট ভিডিওতে ক্লিক করে এটিও আপনি রিকোয়েস্ট করব অনলিমিটে রেখে দিবেন। এভরিওয়ানে রাখলে সকলেই দেখতে পারবে আপনি কোন কোন ভিডিওতে লাইক করেছেন, তাই এটি রিকোয়েস্ট করি অনলিমিটে রেখে দিবেন। ব্ল্যাকেট অ্যাকাউন্ট এটি কিছু করার দরকার নেই, আমাদের প্রাইভেসি সেটিংয়ের সকল সেটিং ঠিক করা হয়ে গেল। এখন অন্য সেটিং ঠিক করার জন্য এখান থেকে ব্যাগে এসে এখান থেকে নিচে পেয়ে যাবেন সিকিউরিটি বলে। যদি আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সিকিউরিটিতে ক্লিক করে আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নেবেন। আমি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন অন করে নিয়েছি। আর আপনিও যদি এই সিকিউরিটি দিতে চান তাহলে এই ভিডিওর আই কার্ডে বা ডিসক্রিপশন বক্সে এই সিকিউরিটি সম্পর্কে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন সিকিউরিটি সেটিংটি অন করে নেবেন। তাহলে আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না। নেওয়া হলে এখান থেকে ব্যাগে এসে তার নিচে আপনি ব্যালেন্স এটি কিছু করার দরকার নেই, শেয়ার প্রোফাইলে ক্লিক করে যদি চান আপনার সেই প্রোফাইলটি মেসেঞ্জার বা ফেসবুকে শেয়ার করতে তাহলে এখান থেকে আপনি শেয়ার করতে পারেন। শেয়ার করা হলে এখান থেকে ব্যাগে এসে নোটিফিকেশন, লাইভ, ওয়াচ স্টোরি এগুলো কিছু করার দরকার নেই। তার নিচে পেয়ে যাবেন কন্ট্যাক্ট প্রিফারেন্স, এটিতে ক্লিক করে এখান থেকে প্রথমেই পেয়ে যাবেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড, এটিতে ক্লিক করে দেখেন আমি অলরেডি দুটি কিওয়ার্ড লিখেছি। আরেকটি কিওয়ার্ড লেখার জন্য অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে আপনার মতো আপনি কিওয়ার্ডটি লিখে নেবেন। এই কিওয়ার্ড দ্বারাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো এভাবে লিখে আপনি এখান থেকে ফর ইউ, ফলোইং লিস্ট এই দুটি টিক করে দিয়ে এই কিওয়ার্ড লেখার সময় একটি কমা দিয়ে এটি সেভে ক্লিক করলেই দেখেন এই কিওয়ার্ডটি অ্যাড হয়ে যাবে। আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার জন্য এই ফিল্টার কিওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ, তাই আপনি এখান থেকে ভালোভাবে বেশি করে কিওয়ার্ড লিখে নেবেন। আমি 3টাই কিওয়ার্ড লিখে নিলাম। তারপর এখান থেকে ব্যাগে আসব, ব্যাগে এসে সেটিং থেকে এখন নিচে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ বলে, আপনি এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখেন আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি, ইংরেজি সিলেক্ট করে নিলাম। আপনি এভাবে বাংলা, ইংলিশ আর হিন্দি 3টি ভাষা সিলেক্ট করে নেবেন, যেহেতু আমরা এই 3টি ভাষায় বেশি ভিডিও বানিয়ে থাকি। নেওয়া হলে এই ডানে ক্লিক করলেই এই 3টি ভাষা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাগে এসে তারপর নিচের দিকে পেয়ে যাবেন ফ্রি আপ স্পেস, আপনি ফ্রি আপ স্পেসে ক্লিক করে এগুলো করবেন ভিডিও আপলোড দেওয়ার আগ মুহূর্তে। এখানে দুটি কিলার পেয়ে যাবেন, এই দুটি কিলারই আপনি ক্লিয়ার করে দিবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর এখান থেকে আমাদের আর কোনো গুরুত্বপূর্ণ সেটিং নেই, আমাদের টিকটকের অল সেটিং ঠিক করা হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এভাবে খুব সহজেই টিকটকের অল সেটিংগুলো ঠিক করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটির কোনো সেটিং এভরিওয়ান হচ্ছে না বা কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এরকম আরও টিকটকের নিউ আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।